আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্লেটার। এখন বর্ষাকাল চলছে। তো বর্ষাকালে আমাদের গ্রামীণ রান্নাগুলো বা গ্রামীণ যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে ওরকমই একটি রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তা হচ্ছে দুধমান কচুর অথবা দস্তর বলে ময়মনসিংহ এলাকায়। তো আজকে এর রেসিপিটি আপনাদেরকে দেখাবো। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো আমি ছাদ বাগানে কিন্তু বেশ কিছু দস্তর লাগিয়েছিলাম, তো ওগুলো আবার খুব ভালো হয়েছে। তো এখনো পর্যন্ত আমি এগুলো এর আগে উঠাইনি বা কাটিনি ডাটাগুলো। আজকে এখান থেকে আমি কিছু ডাটা কেটে নিয়ে যাব রান্নার জন্য। তার সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমার ছাদ বাগানে কত সুন্দর দুধমান কচুগুলো হয়েছে। তো বেশ অনেকগুলো ডাটা আমি কেটে নিয়েছি। এই দুধমান কচুর পাতাগুলো দিয়েও কিন্তু বড়া খাওয়া যায় বা বিভিন্নভাবে অনেকে রেসিপি করে খায়। তো এগুলো কেটে নিয়ে আসছি আমি। তো এখন বেশ কয়েকটা কাঁঠালের বিচি নিয়েছি। তো এই বিচিগুলো দিয়ে কিন্তু আমি রেসিপিটা করব। তো প্রথমে বিচিগুলো খোসা ফেলে পানিতে একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো এইভাবে আমি সবগুলো বিচির খোসা ফেলে পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো আমার কাঁঠালের বিচিগুলো খোসা ফেলানো হয়ে গিয়েছে। তো একটি সাইডে রেখে দিচ্ছি। আর যে ডাটাগুলো আমি কেটে নিয়ে আসছিলাম সেই ডাটাগুলো এখন পাতাগুলো আলাদা করে নেব ডাটা থেকে। তো আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব যে পাতা দিয়ে বড়া করার রেসিপিটি। তো এখন আমি এই পাতাগুলো কেটে নিচ্ছি। তো শহরে থেকেও একটু কষ্ট করলে কিন্তু ছাদ বাগান করে বেশ ভালো সবজি খাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন যাদের নিজেদের ছাদ আছে একটু ছাদ বাগান করার জন্য। তো ডাটাগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। তো ডাটাগুলো কাটার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা শহরে থাকে বা শহরে বড় হয়েছে হয়তো অনেকেই চিনে, আবার অনেকেই নাও চিনে থাকতে পারে। তো এর প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু টান দিলে ডাটার মতো ঝুলে যাচ্ছে, খোসাটা চলে আসছে। তো আমি একটু মোটা করে কেটে নিচ্ছি। একটি দস্তর দেখা যাচ্ছে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। তো কেটে পানিতে ভিজিয়ে রাখবো, তাতে করে ডাটাগুলো কালো হবে না। পানিতে ভিজিয়ে না রাখলে কিন্তু কালো হয়ে যেতে পারে, তরকারি রান্না করলে ভালো লাগবে না দেখতে। তো দস্তরে দেখা যায় অনেক সময় ডাটাগুলোর মাঝখানে এরকম কালো থাকে। তো আপনারা হয়তো ভাববেন যে এটা কেন ফেলছে না। তো এটা ফেলা যায় না, এটা একদম লেগেই থাকে। বা এটা তরকারিতেও কোনো সমস্যা হয় না, আঁশ জাতীয় না। এই অংশটার কালারটাই এরকম থাকে। তো আমি সবগুলো ডাটা কেটে নিয়েছি। এখন এগুলো খুব ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নিতে হবে। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য। খুব বেশি সময় ভাপ দিব না, জাস্ট একটা বলক চলে আসা পর্যন্ত ভাপ দিব। তো একটা বলক চলে আসলে নামিয়ে নিব। তো এটা আমি নামিয়ে, আর কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি পরিষ্কার করে মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আধা কাপ বা তার চেয়ে কম হবে পরিমাণে তেল দিয়ে এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এই দস্তর রান্নায় বা আপনার মানকচু রান্নায় ডাটাগুলোতে পেঁয়াজ বাটা না দিয়ে পেঁয়াজের কুচি দিয়ে রান্না করলে এটার টেস্ট ভালো হয় বা কালারটাও সুন্দর হয়। বাটা পেঁয়াজ দিলে তরকারিটা বেশ ঘন হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগে না। তো পেঁয়াজগুলো হালকা ভেজে দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হবে রসুন বাটা, আর আধা চা চামচ হবে জিরা বাটা। দিয়ে উল্টাপাল্টা করে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়।
দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচের চেয়েও কম হবে মরিচ গুঁড়া, তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন একটু পানি দিয়ে এটা কষিয়ে নেব মশলাটা। বাটা পেঁয়াজের তরকারি রান্না করলে দেখা যায় ঘন হয়ে যায়, তো সব তরকারি কিন্তু আবার ঘন মশলা খেতে ভালো লাগে না। এই জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে তরকারিটা রান্না করছি। তো মশলাটা কষিয়ে নিয়েছি, পানি কিন্তু বেশ ভালোভাবেই শুকিয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো আমি দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু এটা বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারবেন। আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি। তো আমি শুকনো মরিচের ঝালটা একটু কম দিয়েছি, কাঁচামরিচ বেশি করে দিব দেখে। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অল্প কিছুক্ষণ সময় আমি কষিয়ে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে কষাতে হয় না, তাহলে মাছগুলো এমনিতেই শক্ত হয়ে যায়। তো আমি পানি ছাড়াই কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি, সাথে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, তার জন্য আমি কাঁঠালের বিচি আগে দিয়ে দিলাম। তো গ্রামীণ রান্না এই জন্যই বললাম যে বর্ষাকাল মানেই ছোট চিংড়ি, কাঁঠালের বিচি, কচু লতি, ঝিঙা, এই সমস্ত খাবারগুলোই বেশি পাওয়া যায়, বা আমাদের বাংলাদেশে এই সময়ে এই খাবারগুলোই বেশি চলে, লতি। তো কাঁঠালের বিচি মোটামুটি ভালো করে কষিয়ে এখানে আমি দস্তরগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি আলাদা কোনো পানি দিইনি। সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কষানো হয়ে যায় মোটামুটি। তো এখন কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু আবার ডাটা বা কাঁঠালের বিচিগুলো গলে যাবে, সেই ক্ষেত্রেও তরকারিটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন পরিমাণ মতো দিতে, কারণ এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল হবে না, একদম শুকনা চচ্চড়ি টাইপের তরকারি হবে। তো আমি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে আমি আরও ২-৩ বার একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য। আমি ভিডিওটা যাতে একটু শর্ট হয় তার জন্য আর নাড়াটা দেখাইনি। তো পানি একদম শুকিয়ে গিয়েছে, আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে, সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রিয় দর্শক, আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাতে করে আমি যখন যে রেসিপি দিব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন, এতে করে আমি উৎসাহিত হই। আল্লাহ হাফিজ।